হ্যালো, গুড মর্নিং। পারমিতার দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ ছুটির দিন, বেলা করে ঘুম থেকে উঠে যথারীতি যা নিয়ম চলে সেটাই চলছে। তবে আজকে আমি যেটা ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমি আমার ব্রেকফাস্টটা শেয়ার করব, যে আজকে আমি কি ব্রেকফাস্ট বানাচ্ছি, কি খাবো। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে কি বানাতে চলেছি। সবার আগে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেডিসিন নিয়ে নিয়েছি, তারপরে এখন বসে পড়েছি ব্রেকফাস্টটা বানাতে। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। চলো দেখাই কি বানাচ্ছি। দেখো, প্রথমে আমি কিছু জিনিস নিয়েছি, সেগুলোকে আমি আগে কাটিং চপিং এগুলো করে নেবো। এবার বানাচ্ছি কি তোমরা তো দেখলেই বুঝতে পারবে। প্রথমে দেখো নিয়েছি কাজু, ঠিক আছে। কাজুটাকে আমি একটুখানি, কাছি নয়, এখানে আমি ছুরি ব্যবহার করব। কাজুটাকে একটু মানে ছোট ছোট করে নিচ্ছি আর কি, যাতে ভালো লাগে খেতে। ছোট না করলেও চলে, কিন্তু আমি একটু ছোট করে নিই। প্রথমে মোটামুটি আমি এখানে চারটে কাজু নিয়েছি, ঠিক আছে। তো কাজুটা আগে এরকমভাবে কেটে নেব, নিলাম। নিয়ে এরপর আমি যেটা কাটবো সেটা হচ্ছে, এই দেখো চারটে নিয়েছি পেস্তা, ঠিক আছে। পেস্তাগুলো ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নিয়ে পেস্তাগুলোকেও আমি কাজুর মতন ছোট ছোট করে কেটে নেব। এটা আসলে খুবই একটা হেলদি ব্রেকফাস্ট, যেটা খেলে পরে মোটামুটি তোমার 3 ঘন্টা কিচ্ছু খিদে পাবে না, এতটাই পেট ভর্তি থাকবে। তো তোমরা ইজিলি উইকডেতে এগুলো যারা বেরো টেরো কাজে, তারা এগুলো খেয়ে বেরিয়ে পড়তেই পারো। খুব দেখবে পেট ভার থাকে। আমি প্রায়ই খাই, তবে কদিন শরীরটা ভালো ছিল না বলে আর ইচ্ছা করছিল না এইসব বানাতে। কারণ এগুলো খেতে গেলে তোমাকে তো এর পেছনে সময় দিয়ে বানাতেও হবে, কি বলো। এই দেখো, এবার পেস্তাটা কেটে নিচ্ছি, একটু ছোট 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 করে চপিং করে নিচ্ছি। হেলদি খাবার খেতে কার না ভালো লাগে বলো। হেলদি খাবার তো যদিও বুঝতেই পারছো আমি এতটাই মানে ফ্যাটি হয়ে গেছি, যার জন্যই আমি চেষ্টা করছি যে অয়েলি জাঙ্ক ফুড এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটাই। তো দেখা যাক কতটা করতে পারি। তো এখানে আমার কাজুটা আর পেস্তাটা কাটা হয়ে গেল, চপ হয়ে গেল। এরপর হচ্ছে দেখো, একটাই নিয়েছি আখরোট, ঠিক আছে। আখরোটটা তো বুঝতেই পারছো প্রচণ্ড শক্ত হবে। এটাকে এরমভাবে হাতের মধ্যে রেখে এরমভাবে প্রেশার দেবে। এই দেখো ভেঙে গেল, দেখতে পাচ্ছ ভেঙে গেল, পুরো ভেঙে গেছে। তো এগুলোকে এবার সাইড করে দিয়ে ঠিক ভেতর থেকে আখরোটটা আমি বার করে নিচ্ছি। এই দেখো, ভেতর থেকে আখরোটটা বেরিয়ে এসছে। এই যে আখরোটটা পেলে তো সব পড়েই যাচ্ছে। এই দেখো আখরোটটা পেলে এখানে যেগুলো খোলা পড়েছে বাদ দিয়ে দিচ্ছি। তো এই যে আখরোটটা পেয়েছি, এগুলোকেও আমি কিন্তু ছোটো 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 করে কেটে নেব। দাঁড়াও, আমি আখরোটটা আগে নিয়ে নিই। খোলাগুলোকে সাইড করে দিলাম। আখরোট খুবই ভালো শরীরের পক্ষে, এটার বলার বাহুল্য, মানে কি বলবো, বলতে লাগে না আর। তো তোমরা কারা কারা আখরোট খেতে পছন্দ করো জানিও। আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সবসময় বাড়িতে অ্যাভেলেবেল তো এগুলো থাকে না, কারুর বাড়িতেই আমাদের থাকে না সবসময় অ্যাভেলেবেল। যখন থাকে অ্যাভেলেবেল তখন তো মোটামুটি চেষ্টা করি প্রতিদিন একটা করে খাওয়ার। আখরোটটাও এইভাবে কেটে নিলাম, ঠিক আছে। এরপর যেটা কাটছি সেটা দেখো, এখানে নিয়ে নিয়েছি ড্রাই খেজুর, যেগুলো হয় শুকনো শুকনো যে খেজুরগুলো হয় সেইটা, আর তার সাথে যেটা নর্মাল তোমাদের যে খেজুর তোমরা খাও সেইটা। আচ্ছা, এই খেজুর আমি 2টো নিয়েছি, আর এই যে শুকনো ড্রাই খেজুর এটা আমি একটা নিয়েছি। প্রথমে ড্রাইটা কেটে নিচ্ছি, কারণ ড্রাইটা তো প্রচণ্ডই শক্ত হয়, বুঝতেই পারছো যে এটা শক্ত হবারই জিনিস। ছোটো ছোটো করে সাইড দিয়ে দিয়ে ছুরি দিয়ে কেটে নেবে। যেখানে কাঁচি ইউজ করা সেখানে কাঁচি ইউজ করবে। এইভাবে করলে একটু তাড়াতাড়িও হবে, আর জিনিসটা সেফ। নাহলে সব জিনিস তো আর ছুরি দিয়ে হয় না, হাত কেটে যাবে। নাহলে খুব সাবধানতা অবলম্বন করে এই ড্রাই খেজুরটা কিন্তু কাটবে। ড্রাই খেজুর কাটতে গেলে অনেক সময় অনেকের হাত কেটে যায়। তো সাবধানতা অবলম্বন করে আমিও কেটে নিলাম। দেখো ড্রাই খেজুর আমার কাটা কমপ্লিট। এইবার আমি আসছি, এই খেজুরগুলো তো খুব নরম হয়, এটা তো আর বলার কিছু নেই, তাড়াতাড়ি করে এটা কাটা সম্ভব।
তো এটাকেও আমি কেটে নিলাম। আমি যে খাবারটা এখন তৈরি করছি সেটার নাম হচ্ছে ওটস, ঠিক আছে? ওটস কিভাবে আমি খাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটার মধ্যে আমি কিন্তু কোনো রকম সুগার, চিনি ব্যবহার করব না, কারণ চিনিটাই কিন্তু আমাদের মানে ভীষণ ক্ষতিকারক একটা জিনিস, যেটা আমাদের শরীরে কখনোই ইনটেক করা উচিত নয়। আমি অন্য রিজনে ফ্যাটি হয়েছি, তবে এই জিনিসগুলো আমি চেষ্টা করি সবসময়। যেমন আমি যথারীতি রোজ রেগুলার যখন আমি চা খাই, চা কিন্তু আমি সুগার ছাড়াই খাই। বাড়িতে যদিও বা একটু মাঝে মাঝে সুগার দিয়ে দেয়, সবাই খেয়ে নিই, কিন্তু বাইরে টোটালি ইভেন তোমাদের সাথে একটা কথা শেয়ার করেও রাখি, আমার ক্লাসে তো মানে প্রত্যেকেই জানে যে ম্যাডাম মানে হচ্ছে মিল্ক আর সুগার ফ্রি, মানে মিল্ক ফ্রিও বলে আমাকে, মানে আমি দুধ আর চিনি ছাড়াই চা সবসময় প্রেফার করি আর সবসময় খাই। তো সেজন্য আমাকে মিল্ক আর সুগার ফ্রি ম্যাম বলে। তো যাই হোক, এই দেখো কথা বলতে বলতে তো ভুলেই গেছি বলতে। এবার আমি একটা নিয়েছি পাকা পেয়ারা, দেখতেই পাচ্ছ ছোট্ট কিন্তু পাকা। এটা এটা আমি বাড়িতে কিনে এনে একটু পাকিয়েছি, হ্যাঁ, কারণ আমি ডাসা পেয়ারা কদিন ধরে খাচ্ছি না। আচ্ছা, এই হলো। এবার এটাকে একটু চেষ্টা করো ছোট ছোট করে কাটতে, তাহলে খেতে ভালো লাগবে। আর বড় বড় করে যদি দিয়ে দাও অতটা ভালো লাগবে না। তো এটাকেও যথেষ্ট ছোট 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 করে দেখো কেটে নিচ্ছি আমি। এটাকেও আমি ওটসের মধ্যে দেব। তোমরা কিভাবে খাও ওটস একটু জানিও, কে কিভাবে খাও। আমি তো এইভাবে খাই। আর সত্যি কথা বলতে গেলে ওটস হচ্ছে এমন একটা জিনিস, তুমি চেঞ্জ করতে পারো রেসিপি ওটসে, মানে বিভিন্ন দিন বিভিন্নভাবে খেতে পারো। তো আমি কিন্তু সেটাই করি। আমি ওই একঘেয়ে প্যানপ্যানা নিয়ে এক খাবার একদম পছন্দ করি না। তো এই জন্য আমি সবসময় ঘুরিয়ে ফিরিয়ে ইউনিক খাবারই চেষ্টা করি। তো ওটসটা যেমন ধরো আজকে আমি এইভাবে বানাচ্ছি, আবার তোমাদের সাথে একদিন শেয়ার করবো ওটসটা আমি অন্যদিন কীভাবে অন্যরকমভাবে বানাই, ঠিক আছে? আজকে যেটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে আপাতত শেয়ার করছি। দেখো পেয়ারাটা আমার কিন্তু কাটা হয়ে গেছে, অলমোস্ট আমার কাটা কোচানো এইগুলোর কাজ কমপ্লিট। এবার দেখো এগুলো নিয়ে নিয়েছি সুন্দর করে। এবার না, আমি চা খাবো না। দেখো আজ এখনও আমাকে বাড়িতে চা অফার করা হচ্ছিল। এবার আমি যেটা দেখাচ্ছি, গতকাল রাতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো, এটা হচ্ছে চিয়া সিড। তোমাদের কাছ থেকে দেখালে হয়তো বুঝবে। এই দেখো চিয়া সিড আছে আর ওটস আছে, ঠিক আছে? ওটস আর চিয়া সিডটা আমি 1 কাপ জলে, নর্মাল জলে, কোনো ওয়ার্ম ওয়াটার নেবার কোনো দরকার নেই, নর্মাল রুম টেম্পারেচার ওয়াটার, তো সেই ওয়াটারে ভিজিয়ে রেখে দিয়েছি ওভারনাইট। যখন ভিজে গেছে এটার কিন্তু একদম দেখো সুন্দর একটা স্মুদি মতন তৈরি হয়েছে অলরেডি। তো এবার আমি এখানে একটুখানি দুধ নিয়েছি, বেশি পরিমাণে নিইনি কারণ আমি বেশি দুধ ইনটেক করব না, কম দুধ নিয়েছি। তোমাদের যেরকম খুশি যতটা পরিমাণে দুধ নেবার নিও। দুধটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আস্তে আস্তে করে এই যে স্মুদিটা যেটা বানিয়েছি, ভেজানো ওটস অ্যান্ড চিয়া সিড, ওটস অ্যান্ড চিয়া সিড এইটা এর মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে করে দেবে, নাহলে কিন্তু ওভার হয়ে যাবে। এরম দিতে দিতে একটু নাড়াবে, আবার দেবে, নাড়াবে, এরম করে না তুমি চেষ্টা করবে 1 বাউল যেন হয়। হ্যাঁ, আমি ওয়াটারটা আর নেবো না, যেহেতু বেড়ে যাচ্ছে। আমি এখান থেকে চিয়া সিড আর ওটসটা তুলে নিচ্ছি, কারণ অতটা আমি মানে আর কি লিকুইড পছন্দ করি না, ওই জন্য আমি ওয়াটারটা এখন নিচ্ছি না, কারণ এটা তো বুঝতেই পারছো আমার অন্য কাজেও লাগবে। তাই আমি এটা রেখে দেবো, যতটা দরকার ঠিক ততটাই নিও, কিন্তু এক্সট্রা নিয়ে পেট ভরিয়ে বেশি পেট ভরে গেলে আবার তোমাদেরই কষ্ট হবে। দেখো এরকম একটা তৈরি হলো, তো একটা লিকুইড এরকম তৈরি হলো। এরপর তোমরা এই যতগুলো ড্রাই ফ্রুটস কেটেছিলে সবটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবে।
আবারও বলছি, কোনো সুগার অ্যাড করার দরকার নেই। যদি কারোর মনে হয় আমি পারছি না খেতে, তাহলে সে একটু মধু নিয়ে নিও। মধু ব্যবহার করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো মতেই সুগার নেবে না। আর এখানে পাকা পেয়ারা কেন নিয়েছি জানো তো? তোমাদের তো মনে হতেই পারে আমি পাকাটা কেন নিলাম, ডাঁশাটা কেন নিলাম না। পাকা পেয়ারা খাওয়ার তো এখন উচিত নয়, অনেকেই ভাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি সুগার ব্যবহার করছি না, আর আমি মধুটাও অতটা খাই না, পছন্দ করি না। তো সেক্ষেত্রে আমি এইটাকে মিষ্টি মিষ্টি একটু না হলে তো খেতে ভালো লাগবে না, তাই মিষ্টতা আনার জন্যই কিন্তু আমি এখানে পাকা পেয়ারাটা ব্যবহার করেছি। তাহলে বোঝাতে পারলাম পাকা পেয়ারা আমি কেন ব্যবহার করেছি। ব্যাস, আমার একদম ওটস খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, যেরকম আমি চেয়েছি ঠিক সেরকমভাবেই রেডি হয়েছে। তো এই চিয়া সিডটা অবশ্যই দিও। তোমাদেরকে প্রচুর ভিডিওতে আমি আগে জানিয়েছি চিয়া সিড কতটা মানে চিয়া সিডে গুণাগুণ আছে, কতটা মানে উপকার আমাদের শরীরের জন্য, প্রতিদিন খাওয়া উচিত। আর ইচ অ্যান্ড এভরিডে আমরা প্রত্যেকে 4 জনেই খাই, তো তোমরাও চেষ্টা করো। যাই হোক, চলো এই ওটসটা এবার আমি খেয়ে নেবো। তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো, আমার কিন্তু একদম ওটস রেডি হয়ে গেছে। এইভাবে আমি আজকের ওটসটা খাচ্ছি। আমি এর মধ্যে আর কিচ্ছু দিলাম না। ব্যাস, অনেকেই কিশমিশ দেয়, অনেকে আরও কিছু ফ্রুটসও দিতে পারো। আমার আর আজকে অন্য কোনো ফ্রুটস ভালোও লাগছে না। তো যাই হোক, এগুলোই আমি আজকে দিয়েছি, আর আমার ওটস রেডি। তোমরাও একদিন এইভাবে বানিয়ে খেও, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর কতটা হেলদি এটা তো তোমরা বুঝতেই পারছো। তো হেলদি ব্রেকফাস্ট করা আজ থেকেই তোমরাও শুরু করে দাও। আমিও শুরু করেছি, যথেষ্ট চেষ্টা করছি হেলদি খাবার খেতে। তো আজকে ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তোমরাও একদিন, সত্যি মানে মন থেকে বলছি, তোমরাও বানাও, ভীষণ ভালো লাগবে। আর খুব 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 হেলদি একটা খাবার। তো আর অনেকেই না ভাবে ওটস ইস কি বিচ্ছিরি ব্যাপার, এখনও টেস্ট নেই, এটা খাওয়া যায় নাকি, সবসময় লুচি পরোটা কষা মাংস কষা কষা জিনিস এরম ধরনেরই খাবার খেতে ভালো লাগে। একদমই না, বিশ্বাস করো, ডায়েটের এই সব জিনিসগুলো এত সুন্দরভাবে বানিয়ে যদি তোমরা খেতে পারো না, তোমাদের অনেক টেস্টি লাগবে, তোমাদেরও ভালো লাগবে। চেষ্টা করো, কারণ আমি বুঝতেই পারছো কেন ডায়েট করছি, সেটার আলাদা করে মানে বলার কিছু নেই। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব এরমভাবে খাওয়ার। তোমরাও আজ থেকে চেষ্টা করো, ভীষণ ভালো থাকবে, হেলদি থাকো, হেলদি খাও, আর কি চাই, তাই তো? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।